السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, হজের মাস চলছে। গত সপ্তাহে আমরা হজ বিষয়ক আলোচনা শুরু করেছি। হজের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা হয়েছে। হজের ইতিহাস কি, কোথা থেকে হজ শুরু হয়েছে, এ বিষয়ে মোটামুটিভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে। হজের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনার আরও কিছু অংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে ইখলাস নিয়ে কথাগুলি বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ দুটি শান রয়েছে। আল্লাহ পাকের বিশাল বড় দুটি মর্যাদা রয়েছে। একটি শান বা মর্যাদা হলো উবুদিয়তের শান, আরেকটি শান বা মর্যাদা হলো মাহবুবিয়তের শান। উবুদিয়তের শান মানে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন মাবুদ, আর আমরা হলাম সবাই আব্দ, গোলাম। আমরা সবাই কি বলে? সবাই বলে গোলাম। আর আমাদের মুনিব মাবুদ কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুনিব হওয়ার একটা শান, একটা মর্যাদা ওনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরা গোলাম, আমরা বান্দা, আব্দ, আমাদের রব মাবুদ। এই উবুদিয়তের শানের বহির্প্রকাশ যেন একজন গোলাম হয়ে মুনিবের সামনে প্রকাশ করতে পারে, এজন্য আল্লাহ তাআলা কিছু ইবাদত এমন দিয়েছেন যে ইবাদতগুলোর মাধ্যমে প্রকৃতপক্ষে গোলাম আর মুনিবের যে সম্পর্ক, এটার বহির্প্রকাশ ঘটে যায়। সুবহানাল্লাহ। গোলামের অবস্থান কেমন হওয়া উচিত? একজন মুনিবের সামনে সর্বদাই একজন গোলাম নিজেকে ছোট মনে করবে, তুচ্ছ মনে করবে। একজন গোলাম সবসময় মুনিবের সামনে মস্তক অবনত করে মুনিবের কথা মানবে, অনুসরণ করবে। এটা একটা গোলামের কাজ। তো এই অবস্থাটা যেন আমরা প্রকাশ করতে পারি, গোলামির জীবন, গোলামির একটা হালত প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত হিসেবে নামাজ বা সালাত দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতের মাধ্যমে একজন গোলাম হয়ে বান্দা গোলামি প্রকাশ করে রবের সামনে। আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এরপরে রুকু করি। সর্বোচ্চ পর্যায়ের গোলামিয়াতের প্রদর্শন হলো সেজদা। সুবহানাল্লাহ পড়ে সেজদায় যখন মাথা অবনত করে দিই, রবের কুদরতি কদমে কেমন যেন বান্দা বান্দি সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। এটা সর্বোচ্চ পর্যায়ের গোলামিয়াতের অবস্থান প্রকাশ করা। এরকমভাবে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, বহু ইবাদত আল্লাহ দিয়েছেন, যে ইবাদতগুলোর মাধ্যমে বান্দা গোলামিয়াতের একটা হালত মাবুদ যিনি মুনিব ওনার সামনে প্রকাশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরেকটা শান হলো
মাহবুবিয়তের শান। আমাদের সাথে আল্লাহ পাকের যে একটা সম্পর্ক গোলাম আর মুনিবের সম্পর্ক, আরেকটা সম্পর্ক আছে আশেক এবং মাশুকের সম্পর্ক। সুবহানাল্লাহ। মাহবুবিয়তের সম্পর্ক বড় ভালোবাসা আর মোহাব্বতের সম্পর্ক। যারা মুমিন জীবনের সব কিছুর চেয়ে ভালোবাসে একজনকে, তিনি কে? আল্লাহর নামটা একটু মোহাব্বত নিয়ে বলেন না, কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাআলাও কোরআনে বলেছেন, আমার হাবিবের অনুসরণ করো তো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করব, ভালোবাসি। এই দেখেন, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এই যে একটা সম্পর্ক, এটা হলো মাহবুবিয়তের সম্পর্ক, ভালোবাসার প্রেমের সম্পর্ক। আল্লাহ তাআলার এই মাহবুবিয়তের শান একজন বান্দা হয়ে যেন প্রকাশ করতে পারে, আল্লাহ তাআলা ইবাদত হিসেবে হজের ইবাদত দিয়েছেন। সুবহানাল্লাহ। হজের ইবাদত, হজ মানে শুধু টাকা পয়সা খরচ করে বিমানে চড়ে মক্কা মদিনা জিয়ারত করার নাম নয়। হজের মূল তাৎপর্য হলো আল্লাহর সাথে আল্লাহর বান্দার যে বান্দির একটা সম্পর্ক আছে, একজন আশিক, একজন প্রেমিক তার প্রকৃত প্রেমাস্পদের সামনে যেই বেশ ধরবে, যেই আচরণ করবে, যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে, হাজী সাহেবানেরা হজের মাধ্যমে সেই প্রেমিকের বেশভূষা অবলম্বন করে রবকে খুশি করার জন্য ভালোবাসার নিদর্শন উপহার দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজের যে গুরুত্বপূর্ণ কাজগুলি আছে, ফরজ ওয়াজিব, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা হজের ক্রিয়াকর্মগুলোকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আসলে হজের ইবাদতটা শুরু থেকে শেষ পর্যন্ত মূলত আল্লাহর সাথে বান্দার যে একটা ভালোবাসার প্রেমের সম্পর্ক, এই প্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে হজ। সুবহানাল্লাহ বলে আমরা একটু ভিতরে ঢুকতে চাই, কিভাবে আল্লাহ তাআলা হজের মাধ্যমে তার মাহবুবিয়তের শান প্রকাশ করেছেন। তিনি যে প্রেমাস্পদ, সবার ভালোবাসার পাত্র। আমরা সবাই মাওলায়ে পাকের প্রেমিক, মাওলার প্রেমের আমরা পাগল। হাজী সাহেবরা হজের মাধ্যমে, হজের কর্ম সম্পাদনের মাধ্যমে কিভাবে আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, একটু গভীরভাবে আমরা খেয়াল করব কথাগুলো। দেখেন, হজের 1 নম্বর ফরজ কি বলেন? এহরাম বাঁধা। কি বাঁধা বলেন? এহরাম বাঁধা। এহরাম বাঁধা ছাড়া মক্কা মদিনা সফর করলেও হজ হবে না। কি বলেন, ঠিক না? ওই ঠিক। হজের নিয়তি এহরাম বাঁধা, এহরামের পোশাক পরিধান করা, 2 রাকাত নামাজ পড়ে হজের নিয়তে এহরাম বাঁধতে হয় বিশেষ পদ্ধতিতে। এই যে এহরাম, এহরামের পোশাক কি রং বেরঙের কালারিং ডিজাইনের পোশাক নাকি? বলেন, এহরামের পোশাক কেমন বলেন? সাদা, সাদা, শুভ্র সাদা, সেলাইবিহীন পোশাক, কোনো সেলাই নাই, সাধারণ পোশাক। একজন হাজী সাহেব এহরামের কাপড় পরিধান করে একথার প্রকাশ করে যে আমি দুনিয়ার আভিজাত্যের সকল পোশাক পরিহার করে সাধারণ পোশাক পরিধান করে আমার রবের সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক, আমি রবের প্রেমের পাগল। একজন পাগল সে চাকচিক্যময় জিন্দেগি যাপন করতে পারে না, সে তার প্রেমাস্পদের জন্য বিভোর থাকে। ভালো পোশাক পরিধানের সময় কোথায় পাবে? মাথার চুলগুলো সেথি কাটার সময় কোথায় পাবে? একজন প্রেমিক তো তার প্রেমাস্পদকে খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ভুলে যায়, চাকচিক্যময় জীবন ভুলে যায়। প্রেমিক তার প্রেমাস্পদকে খুশি করার জন্য খুব সাধারণ বেশভূষা পরিধান করে। ঠিক না বেটি? তো এই এহরাম বেঁধে সাদা কাপড় পরে, সেলাইবিহীন কাপড় পরে মূলত একজন হাজী সাহেব এ কথার প্রকাশ করে যে আমি আল্লাহর প্রেমের পাগল। দুনিয়ার কোনো চাকচিক্য, দুনিয়ার
আভিজাত্যের কোনো পোশাক এই মুহূর্তে পরিধান করাটা আমার জন্য শোভা নয়। সাধারণ পাগলের বেশভূষা অবলম্বন করাই হবে মাওলার প্রেমিকের কাজ। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেবগণকে পাগল বললে অনেকে বলে যে কেন পাগল বলবেন? আরে ভাই, দুনিয়ার তো পাগল না, মাওলার প্রেমের পাগল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রেমের পাগল হওয়া এটা কি সাধারণ ব্যাপার? অনেক গর্বের ব্যাপার। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রেমের পাগল হবে, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার প্রেমের পাগল যারা হবে, আমার ওলি যারা হবে, দুনিয়াতে আখেরাতে কোথাও কোনো জায়গায় তাদের ভয় নাই, চিন্তা নেই। সুবহানাল্লাহ। হাজী সাহেবানেরা মাওলার প্রেমের প্রেমিক হয়ে, আশিক হয়ে, তারা সর্বপ্রথম এ কথা বোঝায় যে দুনিয়ার আভিজাত্যের চাকচিক্য সব বাদ, একমাত্র রবের ডাকে আমরা সাড়া দেব, রবের সাথে মোলাকাত হবে, রবের ঘর আমরা দেখব, বিশেষ একটা অবস্থানে আমরা যাচ্ছি, প্রেমময় একটা সম্পর্ক আল্লাহর সাথে আমাদের স্থাপিত হয়েছে। এখানে এহরামের কাপড়, সাদা কাপড়, সাধারণ পোশাক পরিধান করে মাওলা প্রেমের প্রেমিক যারা, তারা এহরাম বাঁধে। সুবহানাল্লাহ। এরপরে কি হয়? এহরাম বাঁধার পরে বলেন তালবিয়া পাঠ করা হয়। এহরাম বাঁধার পরে সর্বপ্রথম কাজ কি বলেন? তালবিয়া। তালবিয়া মানে লাব্বাইক। বলেন বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জোরে জোরে বলেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া পাঠ করে, এই তালবিয়াটা মূলত আল্লাহর প্রেমের ডাকে বা আল্লাহর প্রেমে সাড়া দেওয়ার একটা মন্ত্রের নাম হলো তালবিয়া। সুবহানাল্লাহ পড়েন। তালবিয়ার অর্থ কি একটু খেয়াল করেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনার ডাকে সাড়া দিয়েছি, আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো ডাক দিয়েছেন, ডাক দেওয়া ছাড়া কেউ কি বলে যে আমি হাজির হয়েছি, উপস্থিত হয়েছি? বোঝা গেল আল্লাহ তাআলা হাজির শব্দদেরকে আগে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে হজের ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটি দাওয়াত পৌঁছায় দিয়েছিলেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, হজের দাওয়াতটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। ওই সময়ে পৃথিবীতে যারা জীবিত ছিল প্রত্যেকের কান পর্যন্ত ইব্রাহিমের হজের এলান, দাওয়াত পৌঁছায় দিয়েছে। যারা মায়ের পেটের মধ্যে ছিল, গর্ভের ভিতরে ছিল, সেখানে তাদের কান পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায় দিয়েছিলেন। যারা পৃথিবীতে ছিল না, মায়ের পেটেও ছিল না, রুহের জগতে প্রত্যেকের রুহগুলোর কাছে আল্লাহ তাআলা হজের ইব্রাহিমের মাধ্যমে এই দাওয়াত নামা রুহগুলো পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদেরকে দাওয়াত করেছেন। এখন মাওলার প্রেমে সাড়া দিয়ে হাজী সাহেবের এহরাম পরেই এ কথার জানান দিচ্ছে যে আল্লাহ, আপনার দাওয়াত আমরা গ্রহণ করেছি, আপনার প্রেমের ডাকে সাড়া দিয়ে আমরা লাব্বাইক হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব এহরাম বাঁধার পরে যখন তালবিয়া পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজী সাহেবের সাথে গাছগাছালি, পাথর সহকারে পৃথিবীর সব কিছু হাজী সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে তালবিয়া পাঠ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় আসছে, ইবনে মাজাহ শরীফেও হাদিসটি এসেছে, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজার ওয়া শাজার।
নবীজি বলেন, একজন হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে, তার সাথে তার ডানে বামে সামনে পিছনে যা কিছু আছে, হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ইলা হাহুনা, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যা কিছু আছে সব কিছু হাজী সাহেবের আওয়াজের সাথে আওয়াজ মিলায়া প্রত্যেকটা জিনিস তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস, মিন হাজার ওয়া সাজার, পাথরও তালবিয়া পাঠ করে, গাছগাছালি পাক পাখালি সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। এরপরে হাজী সাহেব ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে যাবেন। হজের দ্বিতীয় নম্বর আর একটা ফরজ হলো তাওয়াফ বিল কাবা, কাবা ঘর তাওয়াফ করা। এটা হজের অন্যতম একটা রকম। কাবা ঘরের তাওয়াফ করতে হবে। তাওয়াফ মানে 7 চক্করে এক তাওয়াফ। কাবা ঘরের চতুর্পার্শ্বে ঘুরতে হবে, চক্কর লাগাতে হবে 7 বার। কয়বার বলেন? 7 বার, এক তাওয়াফ। এটা ফরজ, হজের একটা রকম। তো এই যে আল্লাহর ঘরকে সামনে রেখে আল্লাহর ঘরের চতুর্পার্শ্বে যে ঘুরতেছে, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা কি এটার আছে বলেন? কেন একজন মানুষ 7 বার ঘুরবে? এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা তালাশ করলে হয়তো পাওয়া যাবে না, কিন্তু এখানে জড়িয়ে আছে আল্লাহর সাথে বান্দার ভালোবাসার নিদর্শনের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ পাকের ঘর দেখেছে, আল্লাহ পাকের ঘর দেখেছে, এরপরে 7 বার তাওয়াফ করছে। এটার উদাহরণ হলো দুনিয়াতে প্রেমিক এবং প্রেমাস্পদ তারা তাদের মনের একটা ইচ্ছা, আমি আমার প্রেমাস্পদ সহ একটা দর্শনীয় জায়গায় ঘুরতে যাব। কি বলেন? এরকম আশা আছে না? প্রেমিক প্রেমিকাদের একটা দুনিয়ার নিয়ম। অনেকে তাজমহলে যায়, আগ্রার তাজমহল, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, দর্শনীয় জায়গা। আগ্রার তাজমহল কেন ঘুরতে যায়? বলে ওইটা প্রেমের নিদর্শন, প্রেমের কেন্দ্রবিন্দু, এই জন্য ওখানে ঘুরতে যায় প্রেমিক প্রেমিকারা। আরে ভাই, দুনিয়ার হাজী সাহেবারা, হাজী সাহেবানেরা প্রত্যেকেই প্রেমিক আর প্রেমাস্পদকে বলেন। কাবা ঘরটা মূলত আল্লাহর প্রেমের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সাথে বান্দার যে ভালোবাসা আর মোহাব্বত, এই আল্লাহর প্রেমের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে কাবা ঘর। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ প্রেমের প্রেমিকেরা সেখানে যায়, গিয়ে চতুর্পাশে ঘোরে আর কাবা ঘরকে প্রাণ ভরে দেখে। আল্লাহ সবাইকে কাবা ঘরের তাওয়াফ করার তৌফিক দান করুন, আমিন। দুনিয়াতে আমরা আল্লাহ পাককে কেউ দেখি নাই, দেখা সম্ভবও, জোরে বলেন না, সম্ভব না। কিন্তু আমরা যে আল্লাহকে ভালোবাসি, প্রেমাস্পদ তিনি, মাশূক, তো আমরা তো তাকে দেখতে চাই। তো আল্লাহ কেমন যেন এ কথা বলে দিচ্ছেন যে বান্দা আমাকে দেখতে পারবা না, আমি একটা ঘর তৈরি করেছি বাইতুল্লাহ, এটাকে দেখো আর তোমাদের প্রেমাস্পদ আমি আল্লাহকে দেখার স্বাদ মিটাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হজের এই সফরটা পুরাটাই আল্লাহর প্রেমের সফর। সুবহানাল্লাহ বলেন, প্রেমের সফর একটা। এরপরে হজে গিয়ে একজন হাজী সাহেব বাইতুল্লাহর তাওয়াফের পরে বাইতুল্লাহর সবচেয়ে নিকটবর্তী পাহাড় সাফা মারওয়া, একদম কাছেই সাফা মারওয়া। এরপরে হজের একটা ওয়াজিব, সাফা মারওয়ায় সাই করতে হবে, দৌড়াতে হবে। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 7 বার দৌড়াদৌড়ি করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। তো এটা কি খালি দৌড়াদৌড়ির মধ্যেই শেষ? না না না, এখানেও আল্লাহর সাথে বান্দার যে ভালোবাসা আর নিবিড় গভীর সম্পর্ক, এটার একটা বহিঃপ্রকাশ হলো সাফা মারওয়ায় সাই করা। সাফা মারওয়ার সাই কেন করা হয়? এটার একটা ইতিহাস আছে। হযরতে হাজরা আলাইহিস সালাম আল্লাহ পাকের অনুগ্রহ লাভের জন্য দৌড়াইয়াছিলেন। পানি নাই, তো পানি আল্লাহ পাকের একটা দয়া, দান, নেয়ামত। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর এই নেয়ামত, এই অনুগ্রহ তালাশের জন্য
সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করেছেন আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়া লাভ করার জন্য। সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে কিয়ামত পর্যন্ত আগত হাজী সাহেবদের জন্য সাফা মারওয়ায় সাই করাকে ওয়াজিব করে দিয়েছেন। কেন? প্রত্যেক হাজী সাহেবরা যেন দৌড়ায় আর তারা এই কথা মনে করে যে আমরা তো সবাই প্রেমিক আর আমাদের প্রেমাস্পদ আল্লাহ তাআলা প্রত্যেক প্রেমিকেই প্রেমাস্পদের অনুগ্রহ আর দয়া লাভ করতে চায়। সুবহানাল্লাহ। এই অনুগ্রহ প্রেমাস্পদ মাসুক, প্রেমাস্পদের দয়া অনুগ্রহ আর নেয়ামত লাভ করার জন্য হাজী সাহেবেরা দৌড়াবে আর এভাবে আল্লাহর সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে। সুবহানাল্লাহ। এরপরে হজের অন্যতম আরেকটা ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা, উকুফে আরাফা। জিলহজের 9 তারিখকে বলে ইয়াউমে আরাফা, আরাফার দিবস। হাজী সাহেবানেরা ওনারা চলে যাবে আরাফার ময়দানে, সেখানে গিয়ে অবস্থান করবে, জোহরের সালাত আদায় করবেন, সাথে আসরের সালাতও অগ্রিম আদায় করবে। ওয়াক্ত হয় নাই, কিন্তু এরপরও জোহরের সাথেই আসরকে আদায় করবে। এরপরে সেখান থেকে রৌদ্রের মধ্যে সেখানে খোলা আকাশের নিচে অবস্থান করবে। এরপরে সন্ধ্যাবেলায় মাগরিবের ওয়াক্তে মুজদালিফার দিকে রওনা করবে। রাস্তায় মাগরিবের নামাজ পড়বে না, মুজদালিফায় গিয়ে এশার নামাজের সাথে মাগরিব মিলায় পড়বে। সুবহানাল্লাহ। পড়ে নিয়মটা একটু উল্টা, তাই না? এটা শুধুমাত্র ওইখানে জোহরের ওয়াক্তে আসর, এশার ওয়াক্তে মাগরিব, এটা ওই সময়ের জন্য খাস। এছাড়া আর কখনো জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে এরকম পড়ার কোনো পারমিশন নাই। নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে। ওইখানে আরাফার ময়দানে এই যে একটা অবস্থান, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা, এটাও আল্লাহ তাআলার সাথে বান্দার যে প্রেমের একটা সম্পর্ক, এটার বহিঃপ্রকাশ। আরাফার ময়দানে ইতিহাস কি? আরাফা মানে পরিচয় লাভ করা। এখানে আদম এবং হাওয়া এখানে একত্রিত হয়েছেন, মিলিত হয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাজী সাহেবানদের জন্য ফরজ করে দিয়েছেন, হাজী সাহেবেরা অবশ্যই তোমরা আরাফায় অবস্থান করবে, না হলে হজ হবে না। ওকুফে আরাফা ফরজ। তো কেন অবস্থান করার বিধান আসলো? এখানে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যারা আল্লাহর এই প্রেমের ডাকে সাড়া দিয়ে আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে এসেছে, আল্লাহ তার প্রেমিকদেরকে আল্লাহ আরাফার ময়দানে নিয়ে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنوهم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। আরাফার ময়দানে যখন হাজী সাহেবারা একত্রিত হয়ে যায়, সমবেত হয়ে যায়, জামায়াত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মুহূর্তে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জামায়াত করেন। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন আল্লাহ তাআলা। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ববোধ করতে থাকেন। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা দেখো, জমিনের দিকে তাকায় দেখো, আমার বান্দারা পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে এক জায়গায় এসে জামায়াত হয়েছে। ওরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা নিজেদের গুনাহর জন্য তওবা করছে, ইস্তেগফার করছে, মাফ চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার। একদিনে আল্লাহ তাআলা এত বেশি সংখ্যক মানুষকে মাফ করে দেন, বছরের অন্য কোনো দিনে একদিনে এত মানুষকে মাফ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। যারা সেখানে যাবে ওই জায়গায় দোয়া কবুল করবে। যারা আমরা যাব না, যাই নাই, তাদের জন্য আরাফার দিনটা বিরাট বড় ভূমিকা রাখে। একদিন আমরা রোজা রাখবো, আরাফার দিনের রোজা। হাজী সাহেবদের জন্য রোজা নাই,
কিন্তু আমাদের জন্য এই দিনের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসূল বলেছেন, আরাফার দিনের রোজা কেউ যদি রাখে 1 বছর আগের পরের আমি আল্লাহ গুনাহ মাফ করে দিচ্ছি। ওদিকে আরাফার ময়দানে হাজী সাহেবদেরকে মাফ করে দিচ্ছেন, আর তাদের সাথে এবাদতের সাদৃশ্যতা রেখে যদি কেউ আরাফার দিনে এবাদত বন্দেগী করে রোজা সহকারে, আল্লাহ তাআলা এই দিনে সবাইকে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে মুজদালিফায় যায়, সেখানে গিয়ে খোলা আকাশের নিচে পুরা রাত যাপন করতে হয়। কোথায় বলেন? এই যে হাজী সাহেবগণ খুব মজা পাচ্ছে আজকের আলোচনায়, যে ওই জায়গাগুলো তো ঘুরে আসছে, অনেকেই যাচ্ছেন হজে। এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনি সারা রাত অবস্থান করবেন মুজদালিফার প্রান্তরে, খোলা আকাশের নিচে রাত্রেবেলা আপনাকে রাত্রি যাপন করতে হবে। এটা কেন? এটাও আল্লাহর সাথে বান্দার ভালোবাসার এই গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ পড়েন। একজন হাজী সাহেব, সে তো আল্লাহ পাকের প্রেমের প্রেমিক। দুনিয়ার প্রেমিকেরা, তাদের দুনিয়ার প্রেমিকরা তাদের প্রেমাস্পদের জন্য কত রাত না ঘুমায় কাটায়, ঠিক না বেঠিক? কত কষ্ট করে, কষ্টের সীমা নাই। একজন প্রেমিক তার প্রেমাস্পদের সন্তুষ্টির জন্য সব কিছু বিসর্জন করে দিতে রাজি। তো আল্লাহর প্রেমের প্রেমিক যারা একটা রাত খোলা আকাশের নিচে একটু কষ্ট করে কাটাতে পারবে না? অবশ্যই পারবে। এটা তো রবের সাথে বান্দার ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে মুজদালিফা থেকে মিনার ময়দানে চলে যাবে। মিনার প্রান্তরে গিয়ে সেখানে পাথর মারতে হবে, কোরবানি করতে হবে, আবার পাথর মারতে হবে। বড় একটা খুঁটি, জামরায়ে আকাবা, জামরায়ে উলা, জামরায়ে বুস্তা, 3টা খুঁটিতে পাথর মারতে হয়। তো 10 তারিখ, 10 তারিখ জিলহজের 10 তারিখ মুজদালিফা থেকে মিনায় যাবে, সেখানে কোরবানি হবে। এরপরে সেখানে একটা পাথরকে লক্ষ্য করে, একটা খুঁটিকে লক্ষ্য করে পাথর মারতে হবে। এই যে পাথর মারা, এটা কি মানে কি জিনিস? এটার কি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে? কিন্তু আল্লাহর ভালোবাসার একটা কুদরতের নিদর্শনের ব্যাখ্যা আছে। সেটা কি? আল্লাহর সাথে আমাদের যে ভালোবাসার সম্পর্ক। দুনিয়াতে কিছু মানুষ থাকে, দুইজনের মাঝে প্রেমের সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য তৃতীয় পক্ষ হয়ে কাজ করে। কি বলেন, আছে না? না, এরকম মিল মোহাব্বত যেন না থাকে, এজন্য তৃতীয় পক্ষ কাজ করে দুইজনের মাঝে সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে চায়। তো আমরা যে আল্লাহর প্রেমের প্রেমিক, আল্লাহর সাথে আমাদের একটা গভীর সম্পর্ক, বলেন এই ভালোবাসার সম্পর্কের মাঝে ফাটল ধরাবার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে কে? শয়তান। কে বলেন? তো ওখানে খুঁটিকে লক্ষ্য করে পাথর মারা মানে শয়তানকে লক্ষ্য করে কেমন যেন পাথর মারা হচ্ছে। কারণ এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য যখন মিনার প্রান্তরে নিয়ে যায়, 3বার শয়তান ধোঁকা দিয়েছে। বলেছে, আরে স্বপ্নের ব্যাখ্যাকে কেন্দ্র করে তুমি সন্তানকে জবাই করে দিচ্ছ, এটা তো স্বপ্ন ছিল, আল্লাহ পাকের নির্দেশ না, তুমি ভুল করতেছ। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে শয়তানকে ছুঁড়ে মেরেছে। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত হাজী সাহেবান তারাও 3টা জায়গায় পাথর নিক্ষেপ করবে শয়তানকে লক্ষ্য করে। কেন? মূলত হাজী সাহেবানেরা এই মনে করে পাথর নিক্ষেপ করবে যে আমাদের চিরশত্রু হলো কে? শয়তান। রবের সাথে আমাদের যে ভালোবাসা, যে প্রেম, এর মাঝে ফাটল সৃষ্টি করতে চায় শয়তান। এই জন্য মার পাথর জোরে জোরে মারে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক হাজী সাহেবকে দেখা যাচ্ছে মানে বিশাল বড় পাথর নিয়ে এই জোরে জোরে মারতেছে, ঠিক না? মনে হয় যে কোনো শত্রুকে মারতেছে, আসলেও তো শয়তান আমাদের শত্রু। সম্মানিত ভাইয়েরা, এই সব কাজগুলো মূলত আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ। এরপরে কোরবানি পেশ করা, এটাও তো প্রত্যেক প্রেমিক তার প্রেমাস্পদের জন্য বড় ধরনের কোরবানি পেশ করে, ঠিক না? দুনিয়াতে নিয়ম আছে, প্রেমিকেরা হাত কাটে, ব্লেড দিয়ে হাত কাটে, এরপরে নাম লেখে, রক্ত ঝরায় ঝরায় কোরবানি পেশ করে। নাউজুবিল্লাহ পড়েন। এগুলা কি জায়েজ আছে যুবকেরা? হ্যাঁ, জায়েজ আছে নাকি? জায়েজ নেই। তো না জায়েজ হলেও দুনিয়ার প্রেমিকেরা
প্রেমাস্পদকে খুশি করার জন্য মাঝে মাঝে অনেক বিষয়ে কোরবানি পেশ করে। তো হাজী সাহেব আল্লাহর প্রেমের প্রেমিক, তো তার প্রেমাস্পদকে খুশি করার জন্য অবশ্যই জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো সবচেয়ে প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি করতে নিয়ে গিয়েছেন, প্রস্তুতিও সেরে ফেলেছে। আল্লাহ তাআলা না দয়া করছেন, ইহসান করছেন, কিন্তু মনে মনে এটাই ভাবতে হবে, আমি হয়তো বকরি, দুম্বা, ভেড়া, উট কোরবানি দিচ্ছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকেই আমি কোরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ, ভালোবাসার বহির প্রকাশ। এরপরে হাজী সাহেবানেরা ওই যে কাবা ঘর যখন তাওয়াফ করবে, সুযোগ হলে হাজরে আসওয়াদকে চুমু খাবে। কি বলেন, ঠিক না? এটা যদিও হজের কোনো ফরজ না যে হজরে আসওয়াদকে চুমু খেতেই হবে, না খেলে হজ হবে না। ওইখানে গেলে কি সুযোগ আছে হজের সময় চুমু খাওয়ার? এই সুযোগটা নাই। লক্ষ লক্ষ মানুষ, এরপরও তো কেউ না কেউ খাচ্ছে। কি বলেন, ঠিক না? ওখানে বিশাল বড় মোজাহাদার ব্যাপার। যার চেষ্টা যত বেশি হবে আল্লাহ তাআলা হয়তো চেষ্টার উপরেই, নিয়তের উপরেই কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ পড়ে। ওই পাথরটা তো জান্নাতি পাথর, হাজরে আসওয়াদ, কালো পাথর। এটা ছিল আবিয়াদু মিনাল লাবা, দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু এটা মানুষের চুমু খেতে খেতে গোনাগুলো চুষে নিতে নিতে বলা হয়ে থাকে যে এটা কালো হয়ে গেছে। এখানে এই হাজরে আসওয়াদকে চুম্বন করাটা, এটাও আল্লাহর সাথে বান্দার ভালোবাসার বহিঃপ্রকাশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পাথরকে লক্ষ্য করে বলেছিলেন, হে পাথর, তুমি তো একটা পাথর, তোমার মধ্যে কল্যাণ অকল্যাণের কোনো বিষয় থাকতে পারে না, তুমি একটা পাথর। কল্যাণ অকল্যাণের মালিক তো একমাত্র কে? আল্লাহ। হে হাজরে আসওয়াদ, আমার নবী যদি তোমাকে চুমু না খেত তাহলে আমি খেতাম না। আমি চুমু খাচ্ছি, রাসূল ইবাদতের উদ্দেশ্যে বাইতুল্লাহতে এক বাক্যে রাজি হয়েছে। আগামীকাল ফজরের সময় সর্বপ্রথম যে ইবাদতের উদ্দেশ্যে বাইতুল্লাহতে আসবে তার হাতেই এই হাজরে আসওয়াদ স্থাপিত হবে। সুবহানাল্লাহ। দেখা গেছে এর পরের দিন ফজরের আগেই সর্বপ্রথম আল্লাহর ঘরে প্রবেশ করেছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। গত সপ্তাহে বলা হয়েছে নবীজি নিজ হাতে হাজরে আসওয়াদকে সেখানে রাখছেন। তো হযরত ওমর বলেন, রাসূল তোমাকে এখানে স্থাপন করেছে, রাসূল চুমু খেয়েছে, আমি রাসূলের প্রেম আর মহব্বত ধারণ করি, অতএব রাসূল যেই কাজটা করছে আমিও করব, যেন আমার সাথে রাসূলের মহব্বত প্রকাশিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজের প্রত্যেকটা কাজ, বাইতুল্লাহ শরীফের একটা জায়গা আছে যেটাকে মুলতাজামে কাবা বলে। মুলতাজামে কাবা অর্থাৎ হাজরে আসওয়াদ এবং কাবার যে মূল দরজা, এর মাঝামাঝির অংশটুকুকে মুলতাজাম বলা। এখানে বুকের সাথে বুক মিলায়া আল্লাহর ঘরের এই মুলতাজামে অনেকেই কান্নাকাটি করে, অনেকে দোয়া করে, এই জায়গায় দোয়া কবুল হয়। তো এটা কেমন যেন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে যে আল্লাহর ঘরকে পেয়ে আল্লাহর বান্দারা, আল্লাহর প্রেমের প্রেমিকেরা তারা বুকে জড়ায় নিচ্ছে, বুকে জড়ায় নিচ্ছে। যেমন প্রেমিক প্রেমাস্পদের জিনিসগুলোকে মহব্বত করে বুকে জড়ায় নেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রেমের প্রেমিকেরা বাইতুল্লাহর এই মুলতাজামের সাথে বুক লাগাচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে জমজমের পানি পান করে হজে গিয়ে, এটাও আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা তো দাওয়াত করে নিয়ে আসছে। এখন হাজী সাহেবানেরা 10 লক্ষ হাজিও যদি সেখানে যায়, 10 লক্ষ হাজি তো আল্লাহর মেহমান। কি বলেন, ঠিক না বেঠিক? তো এত বড় মেজবান, সবাইকে মেহমানদারি তো করাতে হবে। কি বলেন, ঠিক না? তো আল্লাহ তাআলা এমন একটা জিনিসের মাধ্যমে তার ভালোবাসার প্রেমিকদের মেহমানদারির ব্যবস্থা করেছেন যেটার দ্বারা 10 লক্ষ কেন 20 লক্ষ মানুষ এলেও এটা শেষ হবে না। সুবহানাল্লাহ। জমজমের পানি, এটা দিয়ে আল্লাহ তাআলা মেহমানদারি করেছে। এটা কি সাধারণ পানি? নবীজি বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম। পৃথিবীর সবচেয়ে সেরা পানি, উৎকৃষ্ট পানি হচ্ছে জমজমের পানি। এটার মধ্যে যারা অসুস্থ রোগী তাদের রোগের শেফা আছে, শেফা আছে। তো আল্লাহ তাআলা এটার মাধ্যমে ভালোবাসার
প্রেমিকদের, মেহমানদের পিপাসা নিবারণের ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, জমজমের পানি আপনি যে নিয়তে পান করবেন, রাসূল বলেছেন মা ও জমজম লিমা শুরিবালাহু, মা ও জমজম লিমা শুরিবালাহু, জমজমের পানিটা যে নিয়তে পান করবে সেই নিয়তের জন্য যথেষ্ট, মানে পুরা হবে ইনশাআল্লাহ। নিয়ত পুরা করবেন কে? আল্লাহ তাআলা। জমজমের পানি পান করার কিছু তরিকা রাসূল বলেছেন। হাজী সাহেবানারা আসবেন, আমাদের জন্য জমজমের পানিও নিয়ে আসবেন, আমরা পান করব। সরাসরি হাদিস থেকে রাসূল বলেছেন ইজা শারিবতা মিনহা ফাস্তাকবালিল কাবা, যখন তুমি জমজমের পানি পান করবা দাঁড়িয়ে কিবলামুখী হয়ে পান। সুবহানাল্লাহ পড়েন, কিবলামুখী হয়ে। ওয়াজকুর ইসমাল্লাহ, পান করার আগে আল্লাহর নাম উচ্চারণ করো, বিসমিল্লাহ বলে পান করো। ওয়া তানাফফাস সালাসান ওয়া তাজাল্লা মিনা, 3 ঢোকে 3 শ্বাসে নিঃশ্বাসে 3 বার পান করো। সুবহানাল্লাহ, 3 ঢোকে পান করো। ফাইজা ফারাগতা ফাহমাদিল্লাহ, যখন পান করা শেষ হবে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ইন্না আয়াতা মা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন আন্নাহুম লা ইয়াতাযাল্লাউনা মিন জামজাম, একজন মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্যের বড় নিদর্শন হলো মুনাফিকরা তৃপ্তি সহকারে জমজমের পানি পান করে না, তারা তৃপ্তি সহকারে পানি পান করে না, আর মুমিন যারা তারা তৃপ্তি সহকারে জমজমের পানি পান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একদিন হলেও তার ঘরের মেহমান বানিয়ে আল্লাহ নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওইখানে যাওয়ার পরে দিলের যে একটা হালত, মনের যে একটা অবস্থা, এটা আসলে যারা যায় নাই এটা কখনো তাদেরকে বলে বিশ্বাস করানো যাবে না। এজন্য মুমিনের অনেকগুলো স্বপ্ন থাকে, অনেকগুলো আশা থাকে। আশাগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা আশা এটা রাখা উচিত, আল্লাহ মৃত্যুর আগে আমাকে বাইতুল্লাহর মুসাফির বানায়। আমিন জোরে বলেন। যাদের উপর হজ ফরজ হয়েছে আপনারা খুব দ্রুত হজ এটা করে ফেলবেন, এটা বিলম্ব করার সুযোগ নাই। বিলম্ব করার সুযোগ নাই বললে এটাও ভুল হবে। আমাদের মাযহাবে আলা তাখির, বিলম্বে আদায়ের সুযোগ সহ এটা ফরজ। যখন ফরজ হয়েছে এর 1 বছর 2 বছর 3 বছর এমনকি মৃত্যুর আগেও যদি সে আদায় করে ফরজিয়ত আদায় হয়ে যাবে, এই সুযোগটা আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হজ বিলম্বে আদায় যারা করবে সামর্থ্য থাকার পর, তাদের ব্যাপারে রাসূল বড় ধমকি উচ্চারণ করেছেন। একটি হাদিস বলে শেষ করি। হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আবদান আসহাহতু লাহু জিসমাহু ওয়া ওয়াসসাতু আলাইহি ফি মাঈশাতিহি, আমার বান্দা, যেই বান্দাকে আমি সামর্থ্য দান করেছি সে মক্কা পর্যন্ত পৌঁছতে সামর্থ্যবান, আবার শারীরিকভাবেও আমি সুস্থতা দান করেছি, এরপরও তামজি আলাইহি খামসাতু আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া, সে সামর্থ্যবান চাইলে এক্ষুনি হজ করতে পারে, বাইতুল্লাহর জিয়ারত করে আসতে পারে, কিন্তু এরপরও বিনা ওজরে 5 বছর অতিক্রম করেছে, লা ইয়াফিদু ইলাইয়া, আমি আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে নাই। হজ ফরজ হয়েছে, সামর্থ্য আছে, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন বিনা ওজরে 5 বছর অতিক্রম করেছে, সে আমার সাথে দেখা করে নাই, আমার দিকে আসে নাই, লা মাহরুম, আল্লাহ তাআলা বলেছেন সে আমার রহমত থেকে বঞ্চিত হয়ে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন, রহমত থেকে বঞ্চিত হয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ধমকি উচ্চারণ করেছেন, মান মালাকা যাদাম ওয়া রাহিলাতান তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা, সামর্থ্য থাকার পরও যদি কেউ বাইতুল্লাহর হজ না করে, রাসূল বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে মৃত্যুর সময় ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, এটার দায় দায়িত্ব আমার নাই। সে ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, সে ঈমান হারা হয়ে মারা যাবে কিনা এটার জিম্মাদার আমি না।
কত বড় ধমকি! সম্মানিত ভাইয়েরা, হজ না করার কারণে আফসোস করতে হবে তাকে। এক হাদিসে রসুল বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে হজ করে নাই, ফালাম ইয়াফআল সাআলার রুজআতা ইয়া ইনদাল মাউত, মৃত্যুর আগে সে আফসোস করবে। যে হজ করে নাই, মৃত্যুর আগে সে আফসোস করবে। আজরাইলকে যখন দেখবে আফসোস করবে আর বলবে, আল্লাহ একটু সময় আমি চাই, শুধু যাব আর হজ করে আসবো, একটু সময় আমাকে দেন। বলেন দেওয়া হবে? দেওয়া হবে না। আখিরাতের শাস্তি তো আছেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা ফরজ হজ আদায় করব ইনশাআল্লাহ, দ্রুত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যারা হজ আদায় করবে, আল্লাহ তাআলা পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন, এমনভাবে মাফ করে দেবেন। রসুল বলেছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। হাজী সাহেব হজ শেষ করে যখন দেশের দিকে রওনা করবে, নবজাতক নিষ্পাপ শিশুর মতো পবিত্র গুনাহমুক্ত একটা জীবন নিয়ে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করার তৌফিক দান করুন, যাদের উপর ফরজ হয় নাই ওমরা করার তৌফিক দান করুন, যারা করেছি বারবার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলার জন্য সুন্নাত পড়ে নিন।